সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। দেখো, গুরু পূর্ণিমা আসছে, তাই একটু গুরুর সম্বন্ধে একটু বলি। হ্যাঁ, গুরু যদি দেখতে থাকেন তবে না আমাদের বড় মানে সুবিধা, কারণ ওনার সান্নিধ্যে থাকলে তখন আমাদের মনটা এমনিতেই পরিবর্তন হয়। কেন কি, গুরু দেখবে, গুরু কি করে আমাদের মনটাকে পরিবর্তন করে। বাইরের জিনিস তো আমরা পরিবর্তন করতেই পারি, বলো। আমার আজকে ড্রয়িং রুমটা আমি একটু পরিবর্তন করব, এটা করে করলাম। আমি নিজের একটু একটু পরিবর্তন করব, তো এই টুলটা এরকম করলাম, এটা এরকম করলাম, একটু পরিবর্তন করলাম। বাইরের জিনিস পরিবর্তন আমরা করতে পারি, কিন্তু মনের পরিবর্তন, মনটা তো দেখাও যায় না। মনের পরিবর্তন একমাত্র গুরুই করতে পারেন। উনি উনি আমাদেরকে ওনার সান্নিধ্যে রেখে রেখে উনি আমাদের মনটাকে ঠিক পরিবর্তন করেন। যেমন উত্তর দিকে, পূর্ব দিকে বেশি গেলে পশ্চিম দিকটা পেছনে পড়ে যায় না, ঠিক সেরকম উনি আমাদের মনটাকে ঈশ্বরের দিকে যখন নিয়ে যান, তখন আমাদের জগতের দিকটা একটু কম হয়ে আসে, পিছ পড়ে যায়। আর যদি গুরু যদি দেহেতে না থাকেন, উনি যে দিয়ে গেছেন বীজ মন্ত্রটা, এটা কিন্তু অনেক শক্তিশালী মন্ত্র। আমরা যদি সব সময় বীজ মন্ত্রটা উঠতে বসতে, যখন ঠাকুর ঘরে যাব তখন তো করবোই, উঠতে বসতে যদি আমরা ঠিক বীজ মন্ত্রটা যদি জপ করি, তার শক্তিতে কিন্তু আমাদের মনটা আস্তে আস্তে শান্ত হবে। এই মন শান্ত হওয়াটা কিন্তু বহুত বহুত বড় ব্যাপার। মন শান্ত হয়ই না, এই মনের জন্য লোকে ডিপ্রেশনে যায়। মন এত চঞ্চলামি করে, এত চিন্তা আসে মনের, মানুষ তখন আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়। এই মনটাকে দেখো গুরু শান্ত করে আমাদের মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আমরা তখন কেউ কেউ ঈশ্বর উপলব্ধি করি। আবার ধরো যদি ঈশ্বর উপলব্ধি করতে নাও পারি, তো আমাদের ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা, প্রেম জন্মায়, তাতে আমরা ভালো থাকতে পারি। এই যে বীজ মন্ত্রটা, এটা দেখবে অটোমেটিক আস্তে 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 আমাদের ভিতরে কাজ করতে থাকে। যেমন ধরো, একটা ছিম বিচি যদি আমরা মাটির নিচে যদি গেড়ে দিই, গাছটা কিন্তু নিজে নিজেই দুপাতা, বিচিটা কিন্তু নিজে নিজেই তার খোসাটা ফাটিয়ে সে দুপাতা বের হয় মাটির উপরে। তারপরে যখন আমরা এটা গাছটাকে যত্ন করি, আস্তে আস্তে সে বড় হয়, সেও ফল ফুল দেয়। ঠিক সেরকমই আমাদের বীজ মন্ত্রটা যে দিয়ে যান গুরু, এটাকে যদি আমরা যত্নের সহিত, শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত যদি সবসময় জপ করি, তখন এই বীজ মন্ত্রটাই আমাদের ভিতরে একটা জ্ঞান, একটা ভিতর আধ্যাত্মিক জ্ঞান একটা সৃষ্টি হয়। আমাদের ভিতরটা আস্তে আস্তে পরিবর্তন হয়, আমাদের মনটা শান্ত হয়। এই জাগতিক, এই চঞ্চলামী জাগতিক চিন্তার থেকে আমাদের মনটা মুক্ত হয়। তখন আমরা ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই জন্য গুরু দিয়ে যাওয়া বীজমন্ত্র অমূল্য ধন। এটাকে খুব শ্রদ্ধার সহিত, ভালোবাসার সহিত যদি আমরা জপ করি, তখন এটা আমাদের ঠিক ঠিক মনটাকে শান্ত করে আনন্দে রাখে। আজ আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।